শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয় বাংলাদেশের। কলম্বোতে ব্যাটে বলে দাপট দেখিয়ে শেষ ম্যাচ 8 উইকেটে জিতল টাইগাররা। ম্যাচ সেরা মেহেদী, সিরিজ সেরা লিটন। 3 ম্যাচের টি-20 খেলতে ঢাকায় পাকিস্তান দল। আগস্টে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে কাল আবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। মূল মাঠে নয়, খেলা হবে প্র্যাকটিস গ্রাউন্ডে। সেপ্টেম্বরে ভিয়েতনামের বিপক্ষে খেলতে চেষ্টা চালাচ্ছে বাফুফে। ব্যর্থ হলে হামজারা খেলতে যাবেন নেপালেই। অনূর্ধ্ব 23 দলে কিউবা মিচেলের সঙ্গে যোগ দেবেন প্রবাসীরাও। ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ারকে আমরা এখানে 23-তে নেওয়ার জন্য বলা হয়েছে। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। লিটন দাসের হাত ধরে ইতিহাস রচনা করল বাংলাদেশ। যে কোনো ফরম্যাটে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতল টাইগাররা। শেষ টি-20তে স্বাগতিকদের হারিয়েছে 8 উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করে শেখ মেহেদীর বোলিং নৈপুণ্যে লঙ্কানদের 132 রানে আটকে রাখে বাংলাদেশ। জবাবে তানজিদ তামিমের 50-তে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ম্যাচ সেরা শেখ মেহেদী, সিরিজ সেরা হয়েছেন লিটন দাস। তাওহিদ হৃদয়ের সিঙ্গেল, জয়ের বন্দরে বাংলাদেশ। তানজিদ তামিমের বুনু উল্লাস, যে কাজটা করতে পারেনি ওয়ানডেতে সেটাই করে দেখালেন টি-20তে। তাই তো উল্লাসটা একটু বেশি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী 2 তারকার। বাঘের থাবায় কুপুকাত লঙ্কান সিংহ। টেস্ট ওয়ানডে সিরিজ হারের আক্ষেপ কিছুটা হলেও মিটল টি-20 সিরিজ জয় দিয়ে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভয় ধরান পারভেজ ইমন। থুসারার প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ, যদিও আম্পায়ার্স কলে হতাশ হতে হয়েছে বাঁহাতি ওপেনারকে। এরপর লিটন আর তানজিদ তামিমের রাজত্ব। বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে জুটি বেঁধে দলকে জিতিয়েছেন বহুবার। সেই কাজটাই করেছেন 2 ব্যাটার। দারুণ ছন্দে টাইগার অধিনায়ক। আগের ম্যাচে খেলেছেন 50 বলে 76 রানের ইনিংস। ডাম্বুলার সেই রাতটাই ফিরিয়ে আনার চেষ্টা করলেন। যদিও এলবিডব্লিউর শিকার হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে সফল হয়েছেন। 74 রানের কার্যকরী জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। যদিও 26 বলে 32 করে ফিরতে হয় তাকে, তবে ততক্ষণে বাংলাদেশ লাগাম টেনেছে ম্যাচের। অবিচল তানজিদ খেলেন দায়িত্বশীল ইনিংস। লিটনের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে পরিচয় দেন দায়িত্বশীলতার। ওয়ানডেতে যা করতে পারেননি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে টি-20তে করে দেখালেন। 50-র দেখা পেয়েছেন, বাকি পথটাও হৃদয়কে নিয়ে পাড়ি দিয়েছেন নিরাপদে। 2 ব্যাটার গড়েন অপরাজিত 59 রানের জুটি। ক্যারিয়ার সেরা 73 রানে অপরাজিত থাকেন তানজিদ তামিম। হৃদয়ের ব্যাট থেকে আসে অপরাজিত 26 রান। কেন মেহেদী হাসান মিরাজের পরিবর্তে শেখ মেহেদী প্রমাণ করলেন এই ডানহাতি স্পিনার। লঙ্কান ব্যাটিং ধসে সবচেয়ে বড় অবদান মেহেদীর। প্রতি ওভারেই নিয়েছেন উইকেট, ফিরিয়েছেন কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, চারিথ আসালাঙ্কা, পাথুম নিশানকার মতো অভিজ্ঞ ব্যাটারদের। শেষ ওভারে উইকেট মেইডেন 11 রান দিয়ে ক্যারিয়ার সেরা বোলিং শেখ মেহেদীর। তবে প্রথম ওভারে ব্রেক থ্রোর কৃতিত্ব শরীফুল ইসলামের। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই কুশল মেন্ডিসকে বিদায় করেন এই পেসার। স্বাগতিকদের সংগ্রহটা আরও ছোট হতে পারত। শেষ ওভারে 22 রান দিয়েছেন শরীফুল। গ্যালারি ভর্তি দর্শকদের আনন্দের খোরাক দাসুন সানাকার ক্যামিও। তবে দিন শেষে তাদের সঙ্গী হতাশা। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল গোছাতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। পুরো সিরিজ খারাপ খেলেনি বাংলাদেশ দল, এমনটা মন্তব্য করেছেন তিনি। দুটো সিরিজ আমরা চেষ্টা করেছি দল গোছানোর। হয়তো বা অনেক প্লেয়ার ইনজুরিতেও ছিল, যে জন্য আমরা ফুল টিমটাও পাইনি। বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে, যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি, স্মার্ট ক্রিকেট খেলি। ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না, আপনার সাথে সাথে চুজি হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে। আমরা যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সো পসিবল অনেক কিছুই। বলারটা খুবই ভালো বল করেছে। আমরা খারাপ ক্রিকেটটা খেলিনি। পার্টিকুলার 2-1টা দিন আমরা একটু আমি যদি বলি, আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে ক্লাস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল যখন খেলছে তখন টাইগারদের সাথে টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে পাকিস্তান দল।
সকাল 8:30টার দিকে সালমান আগা ফখর জামানদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় টিম হোটেলে যান ক্রিকেটাররা। সকালের পর বিকেলে এসেছেন বাকি অংশের ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিশ্রামে থাকবে সফরকারীরা। শুক্রবার অনুশীলন শুরু। সফরে 3 টি-20 খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান। 20, 22 এবং 24 জুলাই 3টি ম্যাচই হবে মিরপুরে। সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই। এবছর ঘরের মাঠে টি-20 সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টের ফাঁকা সূচি নিয়ে নতুন চিন্তা ক্রিকেট বোর্ডের। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার পরিবর্তে কোনো দেশের সাথে সিরিজ খেলার চেষ্টা চলছে। টি-20 বিশ্বকাপের পরিকল্পনার কথাও জানালেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। তবে সাকিব ইস্যুতে কথা বলতে নারাজ। আবারও আলোচনায় সাকিব আল হাসান। দেশের বাইরে সিরিজ কিংবা টুর্নামেন্টে তাকে খেলানোর গুঞ্জন উঠেছে। ব্যাপারটা যার পরিষ্কার করার কথা সেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত। আবার সিরিয়াস, লেটস নট টক অ্যাবাউট ইট। আমরা অনেক দূরে চলে গেছি। থ্যাংক ইউ। আপাতত ক্রিক অপসের ভাবনা জুড়ে পাকিস্তান সিরিজ। দল শ্রীলঙ্কা থেকে ফিরে একদিনের বেশি বিশ্রাম পাচ্ছে না। 19 জুলাই অনুশীলন করে পরদিন নামবে প্রথম টি-20 খেলতে। 2-1 দিনের মধ্যে ঘোষিত হবে স্কোয়াড। স্বাভাবিকভাবে যেহেতু ওরা খেলার মধ্যে আছে, সেই মাত্রার প্রিপারেশনের বোধহয় প্রয়োজন নেই, বাট একটু হয়তো অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যাপার থাকবেই। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে অন্য কোনো দেশের সাথে খেলার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। না হলে এ দলের সাথে খেলবে জাতীয় দল। ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল, সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা, বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। আগামী বছরের টি-20 বিশ্বকাপের জন্য এখন থেকে পরিকল্পনা শুরু করেছে বিসিবি। এশিয়া কাপ দিয়ে দল, উইকেট বিবেচনায় প্রস্তুতি ও অধিনায়কত্ব চূড়ান্ত করার টার্গেট। ফুটবলের খবর জানাবো। বৃষ্টিতে ভেন্যু সংকটে অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপ কিংস অ্যারেনায় হচ্ছে না বৃহস্পতিবারের 2 ম্যাচ। 2 ম্যাচই হবে পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। ঢাকার চলমান বৃষ্টি এবং মাঠের বাজে অবস্থায় মূল কিংস অ্যারেনা থেকে ম্যাচ সরিয়ে নিতে বাধ্য হয়েছে আয়োজক সাফ এবং স্বাগতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একদিন পর আবারও সেই ভুটানের বিপক্ষেই ম্যাচ হচ্ছে বাংলাদেশের। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। মঙ্গলবার যেই 2 দলের প্রথম লেগ অর্ধ হয়েছিল 2 মাঠে। এর আগে দুপুর 3টায় মুখোমুখি হবে নেপাল এবং শ্রীলঙ্কা। 2 ম্যাচের মাঝে একদিনের বিরতি হয়, কোনো দলই অনুশীলন করেনি। হোটেলে রিকভারি সেশনে কেটেছে বাংলাদেশের মেয়েদের। 3 ম্যাচে শতভাগ জয়ে 4 দলের টুর্নামেন্টে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি, তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। 8 উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতল বাংলাদেশ। ম্যাচ সেরা মেহেদী এবং সিরিজ সেরা লিটন দাস।